আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনার সাথে ম্যাভরিক নেটওয়ার্কের টেস্টনেট অফার শেয়ার করব। এটা পটেনশিয়াল এয়ারড্রপ। দেখতে পাচ্ছেন $5.2 মিলিয়ন ফান্ড রেজ করছে এবং প্রজেক্টটা কিন্তু খুবই ভালো। এখান থেকে আপনারা এয়ারড্রপ হিসাবে এমভিআরকে টোকেন পাবেন। ওদের টিজি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসছে। টিজি কামিং সুন, আপনারা ওদের টুইটারে গেলে দেখতে পারবেন। যাই হোক, ওইগুলো নিয়ে কথা বলবো না, জাস্ট কীভাবে এখানে জয়েন করবেন প্রসেসটা দেখাবো। একদম ফ্রিতে জয়েন করতে পারবেন। সো প্রথমত যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে আপনি পোস্ট পেয়ে যাবেন। পোস্টে কিন্তু সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমত যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেটে যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করে আপনাদের ফোনের কিউই অথবা মিসের ব্রাউজারটা ওপেন করবেন। দেন লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে এখানে অ্যাড টু ক্রম অপশন পাবেন, ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ওদের ওয়ালেটটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এই যে এরকম একটা ওয়ালেট এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। দেন এটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যেভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করেন সেমভাবে এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন। 12 ডিজিটের মানে 12টা ওয়ার্ডের আপনাকে ফ্রেজ দিবে, ওইটা কপি করে আপনার ফোনের নোটপ্যাডে সেভ করবেন। এরপরে ব্যাকআপ করে নেবেন অবশ্যই। ঠিক আছে, দেন হচ্ছে ওয়ালেটটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু মোটামুটি এমভিআরকে, এমভিএন, ম্যাভেন, ইউএডিটি সবগুলো টোকেন আছে। সো আপনাকে এখন ফসেট ক্লেম করতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ফসেটের লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি হচ্ছে আপনি এই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, কপি করে সেম ব্রাউজারের লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন। এরপর যে কাজটা করতে হবে, এখানে উপর দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। ক্লিক করে আপনাদের এই ম্যাভরিক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেন এইখানে হচ্ছে আপনাকে দেখতে হবে, দেখেন এমবিআরকি টোকেন আছে, এমবিএন, ইউএডিটি সবগুলোর ফসেট আপনাকে নিতে হবে। সো এখন যে কাজটা করবেন, এখানে যেই অ্যাড্রেস আছে এটা আপনাকে ওয়ালেট থেকে কপি করতে হবে। সো আমরা ওয়ালেট আবার ওপেন করে দিই। ওয়ালেটে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন কপির অপশন আছে, সিম্পলি ট্যাপ করে কপি করে ফেলবেন। দেন হচ্ছে আবার আগের ট্যাবে ব্যাক করবেন। এরপরে সিম্পলি হচ্ছে অ্যাড্রেস এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে হচ্ছে রিকোয়েস্ট এমবিআরকে অপশন আছে, সিম্পলি ক্লিক করে দিবেন। কয়েকবার হয়তো ক্লিক করার পরে ফসেট পাইতে পারেন, ইরর আসবে বারবার। আবারও বলতেছি, বারবার ইরর আসবে, আপনাকে অনেকবার ট্রাই করে নিতে হবে। আমি 2 ঘন্টা চেষ্টা করে এখান থেকে যে 3টা টোকেন আছে নিতে পারছি। আশা করি বুঝতে পারছেন কত প্যারা লাগছে আমার। ঠিক আছে, অনেক ধৈর্য ধরে নিচ্ছি। এরপরে যখন আপনি এমপিআরকে টোকেন পেয়ে যাবেন, সিলেক্ট করবেন এখান থেকে এমভিএন টোকেন। দেন আবার এখানে একটা রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার হচ্ছে আপনি রিকোয়েস্ট এমপিএন এ ক্লিক করে এই টোকেনটা নেবেন। এটা পাওয়ার পরে আবার একটা রিফ্রেশ দিবেন এইভাবে। এভাবে হচ্ছে এখান থেকে যে রিফ্রেশ করে নেবেন, এই যে উপরে রিফ্রেশ করে নেওয়ার পরবর্তীতে আবার হচ্ছে আপনি ইউএডিটি এটা চুজ করবেন, করার পরে এটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, সবগুলো টোকেন যখন আপনার নেওয়া হয়ে যাবে তখন ওয়ালেটটা ওপেন করলেই দেখতে পারবেন এইখানে কিন্তু সবগুলো ফসেট আপনার শো করতেছে। এখন আপনাকে কী কাজ করতে হবে ওইটা কিন্তু আমি পোস্টে বলে দিছি। এখানে হচ্ছে টেস্টনেটের লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি লিঙ্কটা কপি করবেন। দেন এখানে বলছে ইন্টারেক্ট উইথ ম্যাভরিক্স ফ্ল্যাগশিপ প্রোডাক্টস। ফ্ল্যাগশিপ প্রোডাক্টস মিনস হচ্ছে ম্যাভরিক ওয়ালেট ক্রিয়েট করা হয়েছে। এরপরে হচ্ছে ইকুইটিস, ম্যাভেন ফাইন্যান্স, ম্যাভরিক্স, নেক্সাস। এরপরে এখানে দেখতে পাচ্ছেন গ্লাক্সির টাস্ক আছে, কেস্টনের টাস্ক আছে। সো আপনি এই গ্লাক্সির টাস্কগুলো কীভাবে করতে হয় আগে অনেকগুলো টেস্টনের আবার শেয়ার করছি, ওইগুলোতে দেখাইছি। সিম্পলি গ্লাক্সিতে অ্যাকাউন্ট করবেন, দেন যে ওয়ালেটে টেস্টনে জয়েন করবে সেম মেটামাস্ক ওয়ালেটটা গ্লাক্সির সাথে কানেক্ট থাকা লাগবে এবং ওইখানে কিছু সোশ্যাল টাস্ক আছে, ওইগুলো কমপ্লিট করে এখান থেকে গ্লাক্সির পয়েন্টস ক্লেম করবেন। দেন কেস্টনেও সেমভাবে এখান থেকে ডায়মন্ড এরকম ক্লেম করতে হবে। তো এখন আমি দেখা দিয়েছি কীভাবে আপনি টাস্ক কমপ্লিট করবেন। এখানে টেস্টনেটের লিঙ্কটা আমরা কপি করে আবার হচ্ছে ব্রাউজারের লিঙ্কটা সার্চ করে দিব। এখান থেকে লিঙ্কটা সার্চ করে দিলাম। লিঙ্কটা সার্চ করে দেওয়ার পরে অবশ্যই এখান থেকে আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তা না হলে কিন্তু এখানে আপনাদের পেজটা শো করবে না। দেন স্ক্রল করে নিচের দিকে আসবেন, এটা কিন্তু কমপ্লিট ম্যাভরিক ওয়ালেট। এরপরে টোকেনও মানে টোকেন ফসেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সাস অপশন দেখতে পাচ্ছেন, এটা আমরা পরে দেখাবো। আগে হচ্ছে আমরা এই যে বাকি যে দুইটা আছে এগুলো দেখি। সো আমরা এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি ইকুইটিস, সো আমরা ইকুইটিস এই সাইটে লগ ইন করবো। এই সাইটে আসার পরে আপনারা এখান থেকে সাইটটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন, তা না হলে কিন্তু এটা মানে ওদের পেজগুলা মেনু বারগুলো শো করবে না। ঠিক আছে, দেন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে আমি দেখাইতেছি। একদম উপরে দেখতে পাচ্ছেন লঞ্চ অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এরপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট অপশন থাকবে, কানেক্টে ক্লিক করে আপনাদের ম্যাভরিক ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেন এখানে মার্কেট প্লেস, এরপর স্টেক, অ্যাডভান্স ট্রেড, এইগুলো অপশন পাবেন আপনারা। এইখানে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পারবেন।
সো আমি আপনাদের প্রসেসটা বলি, যদিও টাস্ক এখানে কমপ্লিট করতে পারি নাই, বাট যখন অ্যাভেলেবল হবে তখন আপনারা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, সো এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন সবগুলো কামিং সুন, এই দুইটা কিন্তু মানে হচ্ছে অ্যাভেলেবল আছে। এখানে ক্লিক করার পরে আমি যখন বাইয়ে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউএডিটি আছে, অ্যাভেলেবল দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করে দেখেন, আমি অ্যামাউন্ট দিলাম, বাট নিচে এখানে বলছে ভেরিফাই উইথ ম্যাভরিক প্রো টু ট্রেড। সো এইটা হচ্ছে কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টা আমি এখানে পাইলাম না, যদি পাইতাম তাহলে আপডেট করে ফেলতাম। এই অপশনটা এখানে নাই, দেখতে পাচ্ছেন। সো তাই এটা কমপ্লিট হইল না। এখানে আরেকটা অপশন আছে, আমি দেখাইতেছি, যে উপরে দেখেন অ্যাডভান্স ট্রেড। এখানে যদি আসি, সরি কল আসছিল, দেখেন এখানে ইউএডিটি যেটা আমি বাই করব, এই বাইয়ের ইয়েটা কিন্তু অফ করে রাখছে, মানে এটা হচ্ছে অন করা নাই, যার কারণে বাই হচ্ছে না। ঠিক আছে, সো আমরা হচ্ছে ইকুইটিজ যে সেক্টর আছে, এখানে কিন্তু আমরা কোনো টাস্ক কমপ্লিট করতে পারলাম না, এখানে কোনো ট্রেডও করা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের স্কিপ করতে হচ্ছে, যেহেতু কোনো টাস্ক এখানে অ্যাভেলেবল হচ্ছে না, তাই ওটা বাদ দিলাম। এখন আমরা এখানে ম্যাভেন ফাইন্যান্সে চলে যাব। সো ম্যাভেন ফাইন্যান্সে ক্লিক করলাম, দেন এইখান থেকে যে ইন্টার ড্যাপস অপশন দেখতে পাচ্ছেন, ড্যাপ, এখানে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে এখানে টিক মারতে প্রসেড ক্লিক করে দিলাম। এখন এখানে কিছু কাজ করা যাবে, ঠিক আছে। একদম হচ্ছে এই যে বাম পাশে দেখেন যে অপশনটা আছে, সো এইখান থেকে আপনারা একটা একটা করে দেখবেন যে কোথায় কি আছে। এখান থেকে নিচে দেখেন পার্সোনাল অপশন আছে, এরপরে আর্ন বোরো সেকশন আছে। সো আমরা যদি এইখানে আসি, আসার পরে দেখতে পাচ্ছি ইউএডিটি এমভিআরকে টোকেন, এবং হচ্ছে ক্রিয়েট ভল্টের অপশনও আছে। আমরা ধরেন এখানে ক্রিয়েট ভল্টে যদি ক্লিক করি, আচ্ছা তার আগে হচ্ছে আমরা এখান থেকে আর্ন সেকশনে ক্লিক করে দিই। আর্নে ক্লিক করার পরে এখানে ডিপোজিট অ্যান্ড আর্ন অপশন আছে, আমরা ডিপোজিটে ক্লিক করতে পারি। দেন হচ্ছে এইখানে দেখেন আমাদের টোকেন অ্যামাউন্ট শো করতেছে, আমরা এখানে বসাইতে পারি। ধরেন আমি হচ্ছে 20টা টোকেন এখানে ডিপোজিট করব। দেন কনফার্মে ক্লিক করে দিলাম, ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। দেন এখান থেকে কনফার্ম করে দিলাম, তাহলে এটা কিন্তু যে পেন্ডিংয়ে চলে যাবে। ঠিক আছে, এখানে পেন্ডিংয়ে চলে যাবে। আমাদের দেখেন যে এটা ওয়েটিং ফর ট্রানজ্যাকশান, আমাদের হচ্ছে আরও কিছু করতে হবে। এখানে আমি কয়েকটা ট্রানজ্যাকশান করছি অলরেডি, দেখতে পাচ্ছেন 10টা, 5টা, তারপরে হচ্ছে একটা, এরকম করে করবেন। মানে যত বেশি ট্রানজ্যাকশান করবেন তত ভালো আর কি। এরপরে ব্যাকে চলে আসি, আবার হচ্ছে যে এই টোকেনটাকে আমরা ডিপোজিট করব। এখানে হচ্ছে 99 শো করতেছে, আমরা ধরেন 5 দিলাম, এরপর ডিপোজিটে ক্লিক করলাম। দেন সেমভাবে কনফার্ম করে দিব, এই যে কনফার্ম করে দিলাম, এটা পেন্ডিংয়ে চলে গেল। ঠিক আছে, লিকুইডিটি কিন্তু অ্যাড হচ্ছে। এরপরে আমাদের হচ্ছে আবার এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বোরো অপশন আছে, আমরা বোরোতে ক্লিক করতে পারি। সো বোরোতে ক্লিক করে দিলাম। দেন এইখানে দেখেন লোডিং নিচ্ছে, সার্ভারটা মানে একটু ডাউন, নতুন প্রজেক্ট হইলে এরকম হয়। অনেক টেস্টনেট অফার আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে ফসেট নেওয়া যায় না, এবং হচ্ছে এই সমস্যার কারণে মূলত টেস্টনেটগুলোতে ঠিকভাবে কাজ করা যায় না। সো এখানে আমরা বোরোতে ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে পারি, ধরেন এরকম দিতে পারি, দেওয়ার পরে কন্টিনিউ করতে পারি। দেন এইখান থেকে আমরা টোকেন দেখি ইউএডিটি, হ্যাঁ ইউএডিটি লিখলাম। এরপরে এখান থেকে আবার 20 দিলাম, দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করতে পারি। ক্রিয়েট ভল্টে ক্লিক করে দিলাম, ওয়ালেটে কনফার্মেশন চলে আসলো, সিম্পলি হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। আবার এইখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিতে পারি, ধরেন আবার 20 দিব। আচ্ছা এটা একটু কমাই দেই। আচ্ছা এটা হচ্ছে ক্রিয়েটই হয় নাই, ভল্ট ক্রিয়েট হইতে হবে। ঠিক আছে, এখানে দিলে হবে না। এটা দেখেন সবগুলা ট্রানজ্যাকশন কিন্তু পেন্ডিংয়ে আছে। এখানে একইভাবে যে এমবিআরকে টোকেনে আপনি দিতে পারেন, 360 প্রো দিলেন, কন্টিনিউ করলেন। দেন হচ্ছে এখান থেকে আপনি এমভিআরকে টোকেন সিলেক্ট করলেন, করার পরে এখানে যে অ্যামাউন্ট আছে এখান থেকে আপনি 10 দিলেন। আর এখানে একটা অপশন আছে যে সিলেক্ট ভ্যালিডেটর, এটা আমরা মেবি মিস করে ফেলছি। এখান থেকে আপনি একটা ভ্যালিডেটর চুজ করতে পারেন। দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম, এখন ক্রিয়েট ভল্টে ক্লিক করি। ইউএডিটির ক্ষেত্রেও মেবি ওইখানে একটা অপশন ছিল, ওইটা মিস করছি হয়তো। সেমভাবে আপনি এইখানেও করবেন। ঠিক আছে, সো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। দেখেন ট্রানজ্যাকশানগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে, যখন ট্রানজ্যাকশান কমপ্লিট হবে তখন আমাদের এই
আর্ন বোরো ডিপোজিট লিকুইডিটি অ্যাডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে এখানে আরও কিছু অপশন আছে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে যে দেখেন মার্কেট সেকশনে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন আর্ন বোরো অপশন আছে, এগুলাতে আর্ন বোরো করবেন। ঠিক আছে, প্রথমে ইউএডিটি আর্নে ক্লিক করে ডিপোজিট করবেন, এরপর বোরো করবেন। ম্যাভরিক সেমভাবে ডিপোজিট করবেন, লিকুইডিটি অ্যাড করবেন, এরপর বোরো করবেন, যেগুলো দেখাইলাম আর কি সেমভাবে কাজগুলো করবেন। এরপরে আর তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না এখানে। সো এভাবে কিছু ট্রানজ্যাকশান আপনারা করবেন। দেন আমরা হচ্ছে ব্যাকে চলে আসি, যেহেতু এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন ব্যাকে চলে আসা উচিত। দেন এখানে আসার পরে আমরা এই যে এইটা দেখাইতে চাইলাম, নেক্সট আছে এটা ওপেন করব। এটা ওপেন করে আমাদের স্টেক করতে হবে। সো স্টেকটা কিভাবে করবেন আমি প্রসেসটা দেখাইতেছি। এই মানে যে সাইটে আসলাম, এখানে হচ্ছে স্টেকের অপশনগুলো নাই, সিম্পলি হচ্ছে ভ্যালিডেটর আপনি দেখতে পারবেন, তাদের অ্যাড্রেস আপনি কপি করতে পারবেন। বাট আমাদের হচ্ছে কিভাবে করতে হবে কাজটা ওইটা দেখাইতেছি। সো এখানে আসার পরে আপনি এই যে উপরে এখান থেকে এই যে এর অপশনের মতো সার্কেল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ভ্যালিডেটর চুজ করতে পারেন। এই যে এইগুলো সবগুলো ভ্যালিডেটর, এখান থেকে যে আমরা অ্যাড্রেস কপি করতে পারি, ধরেন অ্যাড্রেসটা কপি করব এই যে উপর থেকে, এখান থেকে আমরা অ্যাড্রেস কপি করে নিলাম। এখন আমাদের ম্যাভরিক ওয়ালেটটা ওপেন করব। এই যে ম্যাভরিক ওয়ালেটটা ওপেন করে দিলাম। আমাদের মেইনলি ওয়ালেট থেকে স্টেকটা করতে হবে, এখানে স্টেকের অপশন দেখতে পাচ্ছেন। সো আমরা হচ্ছে এই স্টেকে ক্লিক করব, এরপর কন্টিনিউ করব। দেন হচ্ছে যে অ্যাড্রেস কপি করলাম ওইটা এখানে বসায় দিব। ঠিক আছে, দেন এইখান থেকে আমরা ফাস্ট মিনিমাল রকেট আমরা এটা চুজ করতে পারি। দেন স্টেকে ক্লিক করে দিব, যেভাবে দেখাইতেছে এভাবে করলেই হবে। দেন আবার কনফার্মে ক্লিক করে দিব, কনফার্মে ক্লিক করে দিলাম। এখন এই যে দেখেন সাকসেস। ঠিক আছে, আমাদের এটা কিন্তু সাকসেস। গো টু মেইন, আমাদের এখন মেইনে আসতে হবে। ম্যাভরিক শো করতেছে, আবার একটা রিফ্রেশ করি। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস লেখা আছে, আপনি যে স্টেক করলেন ওইটা এখন চাইলে দেখতে পারবেন, কেমনে কি কোথায় স্টেক করলেন না করলেন সবগুলো কিন্তু এখানে শো করবে। ভিডিওটা বড় হয়ে গেছে, দেখেন 12 মিনিট হয়ে গেছে। আর এর আগে আমি একটা ভিডিও রেকর্ড করতে মানে বসছিলাম, মোটামুটি 5 মিনিটের মতো রেকর্ড করছি, বাট হয় নাই, কারেন্ট চলে গেছিলো। যাই হোক, ফাইনালি হচ্ছে আপনাদের হেল্প করতে পারলাম, এটাই অনেক কিছু। নট স্টেকড ইয়েট। আচ্ছা, এখন আমরা স্টেকে ক্লিক করি। এখানে মানে বিষয়গুলো অনেক ছোট ছোট, এই জন্য কোনো কিছু বুঝতে পারতেছি না। তারপরেও যতটুকু দেখাইলাম, এখান থেকে যদি স্টেক না হয়, এরকম থাকলে মেবি স্টেক হয়েছে আমার মতে, মানে যেগুলো দেখলাম আর কি। এরপরে যদি না হয় তাহলে যে আগে যে সাইটে আমরা ঢুকছিলাম, এই যে ম্যাভেনের সাইটে, এখান থেকে আমরা যে ডিপোজিট করলাম, এখানেও কিন্তু একটা অপশন পাবেন আপনি, এই যে এই অপশনে ক্লিক করে দিবেন, এই যে এখানে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে মানে এখানে যখন আসবেন তখন দেখতে পারবেন এই যে এখানে আপনাদের স্টেক করার একটা অপশন আছে, আপনি এমভিএন টোকেনটা স্টেক করে দিবেন। দেন 400টা আছে, আমি এখান থেকে 50টা স্টেক করে ফেলবো। ঠিক আছে, সো লোডিং নিচ্ছে, মানে কাজগুলো যে করব ঠিক মতো সেগুলো করার কোনো অপশন নাই এখানে। সম্ভবত এই যে ট্রানজ্যাকশানগুলো মানে এখনও প্রসেসিং আছে, এইগুলার জন্য হয়তো হচ্ছে না। সো আপনারা ট্রাই করবেন এখানে স্টেক করতে পারেন কিনা, এখানে অ্যামাউন্ট বসায় দিবেন, যেরকম ব্যালেন্স আছে ওইখান থেকে ধরেন 10% আপনি এখানে স্টেকে বসায় দিলেন। দেখেন দেওয়ার পরে স্টেক বাটনটা অ্যাভেলেবল হচ্ছে না। সো এইগুলো স্টেক করে ফেলবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কেমনে কি হয় না হয়। আশা করি আপনাদের ধারণা দিতে পারছি, যদিও কমপ্লিটলি আমি সব কিছু মানে করতে পারি নাই, আপনারা দেখলেন যতটুকু করতে পারছি আমার মনে হয় এনাফ। এরকম যদি সপ্তাহে কিংবা হচ্ছে ডেইলি 2-1 বার করে ট্রানজ্যাকশন করেন তাহলে রিওয়ার্ডের জন্য এলিজেবল হবেন। আর এরা কিন্তু খুব তাড়াতাড়ি টিজি লঞ্চ করবে, আশা করি বুঝতে পারছেন। সবাই জয়েন হয়ে যান, অফারটা ভুল করে মিস করবেন না। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। পরবর্তী আপডেট কিন্তু এই প্রজেক্টের এখানে শেয়ার করা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।